এমন দুইটা কাজ, এমন দুইটা আমল আছে যেটা করা অনেক সহজ, কিন্তু আমার উম্মতরা ঠিকঠাক মতো করবে না। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী এত সহজ আমল কিন্তু উম্মতরা করবে না কেন নবী? আল্লাহর নবী বলে, আমার উম্মতেরা আমল করতে চাইবে ঠিকই, শয়তান তাদেরকে ভুলায়া দেবে, মাথার মধ্যে নানান ধরনের টেনশন ঢুকায়া দেবে, যার কারণে আমল করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বলে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 10 তাকবীরান তাহমিল তাকবীর ও তাহলিল 10 বার করে পড়বে সুবহানাল্লাহ, কি পড়বে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়বার বলেন? আল্লাহ তাআলা যাদেরকে মোহাব্বত করেন, মেহেরবানি করেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীন শিক্ষার ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহি বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার ভালো চায় তারে দ্বীনের শিক্ষা দান করেন। কি শিক্ষা দান করেন? দ্বীনের শিক্ষা দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীন শিক্ষার ব্যাপারে কিছু বলেন। আল্লাহর নবী একজন আলেমের মর্যাদা কতটুকু? কি জিজ্ঞেস করলেন? একজন আলেমের মর্যাদা কতটুকু? মাদ্রাসার ছাত্ররা অনেক সময় একটা মনক্ষুণ্ণতায় ভোগে যে মাদ্রাসায় পড়ে জীবনটা শেষ করে দিলাম নাকি, এরকম চিন্তা করে যে ভাই ইউনিভার্সিটিতে পড়লো, বোন ডাক্তারি পড়লো, আমি হুজুরে একই বিপদে বললাম নাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম আজমাইনদেরকে বলল, সাহাবীরা রে, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলুল কমারি লাইলাতিল বদরি আলা সাইরিল কাওয়াকিব। এ আমার সাহাবী, একজন আলেমের মর্যাদা কেমন? হাজার তারকার মধ্যে একটা পূর্ণিমার চাঁদ যেমনে ফুইটা থাকে, হাজার মানুষের মধ্যে একজন আলেম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তেমনি ফুইটা থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আদনাকুম। এ আমার সাহাবী, তোমাদের মধ্যে একজন সাধারণ আবেদ আর আমার যে তুলনা, একজন আলেমের আর আবেদের একই রকম তুলনা। সুবহানাল্লাহ বলেন। এই আলেম তৈরির ফ্যাক্টরি গুলা হচ্ছে মাদ্রাসা। কোন জায়গা? মাদ্রাসা। কবি বড় সাত করে বলেন, মাদ্রাসা হ্যায় বাগ জান্নাত, মুআল্লিম হ্যায় মিসলে গুল, শাহাদ উসমে ইলমে দিন হ্যায়, তালেবিল হ্যায় বুলবুল। এই মাদ্রাসার তালেবে ইলম গুলা মৌমাছি যেমনে মধু খায়া খায়া বেড়ায়, মাদ্রাসার ওস্তাদরা এক একজন একটা মৌয়ের চাক, ছাত্ররা এক এক চাক থেকে এক এক রকম মধু সংগ্রহ কইরা একটা ছাত্র একটা সময় আলেম হয়। ঠিক না ভাই? ঠিক। একজন আলেমের দৌড় আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত। মানুষ বলে, আরে মোল্লা তোমার দৌড় তো মসজিদ পর্যন্ত। আরে মসজিদ কার ঘর? কার ঘর? মসজিদ হইল আল্লাহর ঘর। মোল্লার দৌড় আল্লাহর ঘর পর্যন্ত। মোল্লা এমপির বাড়ি পর্যন্ত দৌড়ায় না, মোল্লা মন্ত্রীর বাড়ি পর্যন্ত দৌড়ায় না। এ আহাম্মক, মোল্লা কোন ডাক্তারের বাড়ি দৌড়ায় না। মোল্লা দৌড়ায় ডাক্তারের ডাক্তার, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, এমপির এমপি, মন্ত্রীর মন্ত্রী, আল্লাহ রব্বুল আলামিনের ঘরে। ঠিক না বে ঠিক? এই মোল্লারে যদি তুমি ছোট কইরা দেখো তাইলে তোমার কপাল পোড়া। একদল মোল্লাকে ছোট করতে করতে হেলিকপ্টারে ভাগা লাগছে। ঠিক না বে ঠিক? মোল্লাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আলেমদের মানুষ বলে মনে করে নাই। এলাকার পাতি নেতাকে যন্ত্রণায় বয়ান করতে পারি নাই। কথা বলা শুরু করলে তারা পাশ দিয়ে শিখায় দিত কি কমু কি কমু না, কোন কি যন্ত্রণা। সূরা ফাতিহা পড়ার যোগ্যতা নেই। আমাদের এই মাদ্রাসার যে সম্মানিত পীর সাহেব হুজুর, এর সামনে 5 লাইন ইবারত পড়বে এরকম আলেম আমার মনে হয় এই আশুলিয়ার মধ্যে 10 জন আছে কিনা আমার সন্দেহ।
দেখা 5 লাইন ইবারত পড়বে, দেখা কোন কিতাবের 5-10 লাইন ইবারত হুজুরের সামনে দেখে পড়বে, এরকম আলেম আমাদের আল্লামা হেলালউদ্দিন দামাত বারকাতুমের সামনে খুব কম আছে। সুবহানাল্লাহ বলেন। এখন হে যদি কোনো জায়গায় বয়ান করে, হেরে যদি আয় পাতি নেতায় বয়ান শিখাইতে, জুতার বাড়ি ছাড়া আর কোনো কিছু এগো দেওয়া উচিত বলেন? দেওয়া উচিত বলেন? উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পর্যালোচনা করলে বোঝা যায় আলেমদের মর্যাদা আসমানের চাঁদের মতো। কিসের মতো? আলেমদের মর্যাদা আসমানের চাঁদের মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ঝিম দিয়া বসে রইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন বড় খারাপ। কি খারাপ? মন বড় খারাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তান নাম হইল ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিমের মৃত্যু হয়ে গেছে। মক্কার কাফেররা ওরা বলা বলি করতেছে, আফতার আফতার, এ নবী মুহাম্মদ তোমার তো কোনো সন্তান নাই, তুমি ওইলা লেজ কাটা, তোমার কোনো বংশ নাই, তোমার পরে তোমার দিন ধইরা রাখবে, তোমার ইসলাম ধইরা রাখবে, তোমার ঈমান ধইরা রাখবে এমন একটা মানুষ এই দুনিয়ায় থাকবে না। মক্কার কাফেররা আমার নবীরে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, বারবার একই কথা বলতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে বড় ব্যথা। একদিকে তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, এই এক কষ্ট তার দিলের মধ্যে। আল্লাহর নবীর সন্তান নাই, এক কষ্টের মধ্যে আমার নবী বিভোর। এর মধ্যে মানুষে আবার খোটা দেয়, প্যারা দেয়। এমনি বাপে পোলা ভর্তি করছে মাদ্রাসায়, আবার চাচায় যায় কয় পোলারে দিয়ে কি খয়রাত করাবি, মাদ্রাসায় দিলি, খোটা দেয় না? দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন সময় জিবরাইল আমিন আয়েশা কানে কানে বইলা দিয়া গেল, আপনারা সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার এই জায়গায় এই সূরা তাফসীর করার উদ্দেশ্য না, ইলমের উপরে কিছু কথা বলবো, কিন্তু এই সূরার সাথে ইলমের একটা সম্পর্ক আছে। কিসের সম্পর্ক আছে? ইলমের একটা সম্পর্ক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা জাগাইলেন, মাথা জাগাইয়া নবী রহমত মুস্কি হেসে দিলেন। হেসে দিয়া সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে এই সূরা তেলাওয়াত করে শুনাইলেন। এই সূরার মধ্যে মাত্র 3টা লাইন। কয়টা লাইন? মাত্র 3টা লাইন। প্রথম লাইনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে বলে, নবী আমি আপনারে হাউজে কাউসার দান করছি নবী, আমি এই দুনিয়ায় আখিরাতে অনাবিল শান্তি, ও নবী অনাবিল স্বস্তি দিছি আপনারে নবী। দুনিয়ায় আপনারে প্রশংসিত করছি, আখিরাতেও আপনারে প্রশংসিত করছি নবী। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি কোরবানি করেন আর রবের সালাত আদায় করেন। এই সূরার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনারে যারা লেজ কাটা বলে তারাই লেজ কাটা। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার আমার উদ্দেশ্য আছে, ও নবী আপনারে যারা বলে নির্বংশ লেজ কাটা নবী, ওরাই লেজ কাটা, ওগো লেজ নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর যে বান্দার ওয়ারিশ থাকে তার বংশ কোনোদিন বন্ধ হয় না। এই ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দার ওয়ারিশ থাকে, সন্তান থাকে, তার বংশ কোনোদিন বন্ধ হয় না। আল্লাহর নবীর রূহানি সন্তান এই জমানায় এখনো আছে না নাই? এই আছে না নাই? আল্লাহর নবীর রূহানি সন্তান হেলালউদ্দিন আফতাবী
হাফেজাহুল্লাহ, আল্লাহর নবীর রুহানি সন্তান শেখ আহমদ দামাত বারকাতুহুম, আল্লাহর নবীর রুহানি সন্তান আমাদের উস্তাদরা এই মাদ্রাসায় আছেন, ইলিয়াস সাহেব মুফতি, কাসেমি সাহেব, শফিক সাহেব, এরা প্রত্যেকেই আল্লাহর নবীর রুহানি সন্তান। বলেন সুবহানাল্লাহ। আমরাও আল্লাহর নবীর রুহানি সন্তান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা হাদিসের সনদ যত ছাত্ররা আছে তারা শুরুতে শেষ পর্যন্ত বলতে পারবে। ঠিক না ভাই? ঠিক। আমি কাদ্দারে পড়ছি, হ্যাঁ কাদ্দারে পড়ছে, হ্যাঁ কাদ্দারে পড়ছে, করতে করতে শেষ পর্যন্ত আমাদের পেয়ারা হাবিব বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যায় ঠেকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ওয়ারিস হিসাবে এই দুনিয়ার মধ্যে উলামা ইকরাম রেখে গেলাম। এই হাদিসের শেষ অংশে আমার নবী রহমত বলে, লাম ইউরিসুনা দিনারাও ওয়ালা দিরহামান। ওগর বেরেন একবার টাটকা, এখনই পড়তাছে, মানে গরম গরম একবারে। লাম ইউরিসুনা দিনারাও ওয়া দিরহামান। এক নেতা চলে যায়, আর এক নেতা খাওয়ার জন্য বইয়া থাকে। ঠিক না বেটি? আরে কারণ তারা তো ওই নেতার ওয়ারিস। ওই নেতাও চুরি বাটপারি করছে, ও চুরি বাটপারির ভাগ চায়। কিন্তু আমাদের নেতা বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, খাতামুল মুরসালিন নবী, আশরাফুল আম্বিয়া নবী চলে গেছে, আমাদের কথা বলে গেছে, লাম ইউরিসুনা দিনারাও ওয়ালা দিরহামান। আমি আমার উম্মতের উলামা ইকরামের জন্য দিনার রাইখা যাই নাই, দিরহাম রাইখা যাই নাই। আমি তাদেরকে আমার কিতাবের ইলমের আলেম বানাইয়া ওয়ারিস বানায়া গেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কি? আপনারা নাও জানতে পারেন, আমরা তো জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। জান্নাতে যাওয়ার বাকি নাই, জাহান্নামে যাওয়ারও বাকি নাই। জান্নাত ফুলফিল, জাহান্নামও ফুলফিল, বিচার কার্য শেষ। এইরকম সময় আল্লাহ রাব্বুল আলামিন তার মহাব্বতের জোশে তিনি নবীদেরকে আবার বলবেন, তোমাদের যদি চেনা জানা কেউ থাকে যাও সুপারিশ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কোন নবীরা সুপারিশ করবেন, ফেরেশতারা সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতি আলেমরা থাকবেন, ওই জান্নাতীকেও কইবে, যা আমার হুকুমে তোদের চেনা জানা যদি কেউ থাকে সুপারিশ করে নিয়ে আয়। সুবহানাল্লাহ। কোন আলেমদেরকে এই কথা বলবেন। আলেমরা যাইয়া, মানুষ জাহান্নামে পুরা আঙ্গার হয়ে যাবে, কিন্তু সেজদার জায়গা, এই চেহারা উজুর জায়গাগুলা পুরবে না। এইটা দেখা দেখা পরিচিত মানুষ, যাদের সাথে আলেম ওলামাদের সম্পর্ক ছিল এই দুনিয়ায়, যারা আলেম ওলামাদেরকে দেখলে মোহাব্বত করছে, কটাক্ষ করে নাই। মাইয়া বিয়া দেশে আলেম দেখা, টেকা আলা দেখে নাই। এই ধরনের যে মানুষগুলারে আলেমদেরকে মোহাব্বত করছে, ওদেরকে যার লগে একদিন ওই মাওলানা সাহেবের পরিচয় আছিল, মাওলানা সাহেব যদি সুযোগ পায় তাইলে তারেও জাহান্নাম থেকে উড়ায় নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এমন করতে করতে আর বাকি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পালা। সবাই যখন সুপারিশ শেষ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দিয়া জাহান্নামের মধ্যে যাইয়া খেও দিবে, খেও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দিয়া জাহান্নামের মধ্যে যায় খেও দিবে। এই খেওর মধ্যে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, আল্লাহর কুদরতি হাতের মধ্যে এই মানুষগুলা সব জান্নাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ বিহামদি। উলামা ইকরামের সাথে যদি সম্পর্ক রাখেন, মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখেন, কোরআনুল কারীমের সাথে যদি সম্পর্ক রাখেন, আল্লাহর নবী রহমতের হাদিসের সাথে যদি হয় আপনার সম্পর্ক, হতে পারে এই একটা উসিলা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার একজন প্রিয় দোস্ত ছিল, নাম ছিল আবু বকর। কি নাম? আবু বকর। অনেকেই চিনে যারা ব্যবসায়ী, বিকে ইলেকট্রনিক্সের মালিক ছিল, এই পল্লী বিদ্যুৎ বাজারের মধ্যে দোকান ছিল আবু বকর ভাই। আমার এই দোস্ত, আমরা একসাথে বাংলাদেশের বাইরে অনেক জায়গায় সফর করছি, একসাথে অনেক ঘুরছি। আমি যারা উদাহরণ দিতেছি, আল্লাহর কসম, মিথ্যা কথা না। একসাথে অনেক জায়গায় সফর করছি, অনেক ঘুরছি, অনেক রাত কাটাইছি, অনেক দুষ্টুমি করছি। আলেমদের সাথে সম্পর্ক হইলে কি হয় একটু শুনেন। অনেক রাত কাটাইছি আমার বন্ধুরে নিয়া। আমি আমার শায়েখ মুস্তাকুন নবী দামাত বারকাতুহুমের দরবারেও গেছি। আল্লাহ রাব্বুল আলামিন
তার হায়াতের গন্ডি শেষ করে দিয়েছেন, দুনিয়া দিয়া বিদায় নিয়ে চলে গেছেন। আমি 4-5 বছর আগে একবার তারে নিয়ে একটা মাহফিলে গেছি মানিকগঞ্জে। মাহফিলে উঠছি একদিক দিয়া, নামছি আর এক দিক দিয়া। আবু বকর ভাই বয়সেও আমার অন্তত 7-8 বছরের বড় ছিল। ওই নামছি পরে উনি আমার বন্ধু মানুষ, জুতা নিয়ে দৌড়ে ওই দিক দিয়ে দিকে। আমি আমার মালিকের দরবারে হাত তুললা বলছি, মালিক আমি তো গুনাহগার, আমার বন্ধুরে তুমি মাফ করে দাও আল্লাহ। আমি নিজের হাতে গোসল করাইছি, জানাজা পড়াইছি, কবরে নামাইছি। সকালে আমি যখন হাঁটতে যাই কবরস্থান জিয়ারত করে যাই, একটাই কারণ আমার বন্ধু। আমার কষ্ট লাগে দিলের মধ্যে। এমন বন্ধু বানান, আলেম বন্ধু বানান, এমন মানুষ বন্ধু বানাইবেন আপনার জানাজা পড়বে ঠিকই, উজু করবে না, আপনার কবর পর্যন্তও যাবে না, নিজেও নামাজ পড়ে না, আপনার মৃত্যুর পর কোনো দিন আপনার জন্য হাতও তুলবে না। এই জন্য সম্পর্ক রাখবেন মাদ্রাসাগুলোর সাথে, তাআল্লুক রাখবেন মাদ্রাসাগুলোর সাথে। মাদ্রাসাগুলোর সাথে যদি তাআল্লুক রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই একটা উসিলায় আপনারে আমারে মাফ করে দিতে পারে। ঠিক না বেঠিক? এই একটা উসিলায় কি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে মাফ করে দিতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফরমান, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হইলেও পৌঁছায়া দাও। কি করো? আমার পক্ষ থেকে একটা বাণী হইলেও পৌঁছায়া দাও। এই বাণী পৌঁছেন না কাজগুলোর জন্য উলামা একরাম অল্প বেতনে, অল্প খায়া না খায়া, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন হাটাজারি মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস, হাজারো আলেম না লক্ষ আলেমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম আল্লামা শেখ আহমদ সাহেব দামাত বারকাতুহুম। বলেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর দ্বারা শুকরিয়া জানাই, হুজুরের নাম আর আমার নাম মিলে গেছে। কোন আল্লাহু আকবার। আমার আব্বা মনে হয় হুজুরের নামই আমার নামটা রাখছিল। আমার নামও শেখ আহমদ, হুজুরের নামও কি শেখ আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের জীবনে জবানে বরকত দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোন কথায় জানিছিলাম? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ দিয়ে একটা হাদিস হইলেও পৌঁছায়া দাও। আপনাদেরকে আমি জিকিরের উপরে 2-1টা হাদিস বইলা শেষ করে দেব ইনশাআল্লাহ। হুজুরে আলোচনা করবে না মিরাজ সাহেব হুজুরে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসান্নাবে আবি শায়বার মধ্যে 34774 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান বনি আদমের কলবের মধ্যে চঙ্গল মাইরা বৈশা থাকে। বনি আদম গাফেল হয়, শয়তান গাফেল হয় না। শয়তান যদি একবার না পারে 10 বার ধোঁকা দেওয়ার চেষ্টা করে। বনি আদম গাফেল হইলেও শয়তান কখনো গাফেল হয় না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মান যাকারা খনাসা, আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা জিকির করে, জিকির জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ওর কাছ দিয়ে শয়তান দূরে ভাইগা যায়। বলেন আল্লাহু আকবার। মান যাকারা খনাসা, যে জিকির করে ও শয়তানকে দুর্বল করে দেয়, শয়তান পলায়া যায়, শয়তান ভাইগা যায়। ওমান গফালা ওয়াসওয়াসা, আর যেই আল্লাহর বান্দা গাফেল হয়, যে আল্লাহর বান্দা গাফেল হয়, শয়তান তারে ওয়াসওয়াসা দিতে থাকে। 2 নম্বরে আল্লাহর হুজুরে মন চাচ্ছে না কেন? মিরাজ সাহেবরা ডাকেন, হুজুর তো আলোচনা করবে। 2 নম্বরে আল্লাহর নবীর সাহাবী আর এক হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকুলু ওয়াহিদুন আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ করবে। একজন আল্লাহর বান্দা আল্লাহ নাম লইতাছে বিদায় এই জমিন ঠিক আছে। এই জমিন ঠিক আছে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার কারণে, এই মাদ্রাসাগুলোর কারণে, 24 ঘন্টা কোরআনুল কারীমের তেলাওয়াত হওয়ার কারণে, হাদিসের দর্সের কারণে, আমাদের বুজুর্গদের জিকির আজকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা টিকায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আর একখান হাদিস বলি, এই হাদিস বর্ণনা করছেন
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট হাদিস একবার শুনলে মুখস্থ হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা, জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দা জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করেন, মালিক নাম নিমু তোমার, কোন অবস্থায় নিমু মালিক তুমি একটু কয়া দাও। আল্লাহর জিজ্ঞানের অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জিজ্ঞানের তো ব্যবস্থা আছে। আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি। মালিক তোমার নাম নিমু, তাহলে কেমনে নিমু মালিক তুমি কয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা কিয়ামা বান্দা, তুমি যখন দাঁড়ায় থাকবা তখন জিকির করবা। ওয়া কুউদা বান্দা, তুমি যখন বৈশা থাকবা তখন তুমি তোমার মালিকের জিকির, তুমি তোমার আল্লাহর জিকির করবা। ওয়া আলা জুনুবিহিম, এ বান্দা তুমি যখন শুয়া থাকবা তখনও তুমি তোমার মালিকের জিকির করবা। পারবেন তো ইনশাআল্লাহ? দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। সর্বশেষ একটা আমল দিয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাসলাতানে আও খাল্লাতান, এমন দুইটা কাজ, এমন দুইটা আমল আছে যেটা করা অনেক সহজ, কিন্তু আমার উম্মতরা ঠিকঠাক মতো করবে না। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী এত সহজ আমল কিন্তু উম্মতরা করবে না কেন নবী? আল্লাহর নবী বলে, আমার উম্মতেরা আমল করতে চাইবে ঠিকই, শয়তান তাদেরকে ভুলায় দেবে, মাথার মধ্যে নানান ধরনের টেনশন ঢুকায়া দেবে, যার কারণে আমল করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বলে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 10 তাকবীরান তাকবীর ও তাহলিল 10 বার করে পড়বে সুবহানাল্লাহ। কি পড়বে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়বার বলেন? এই আমার কথা এটাই শেষ। আমাদের এক ছোট ভাই একটু কথা বলবেন, বলেন সুবহানাল্লাহ। এই সবাই মুখ বন্ধ না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দৌড়াইন না পড়া না, ট্রেন সারার পড়া না, সুবহানাল্লাহ 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 এরকম পড়া না। খুব সুন্দরভাবে দিলের দরদ নিয়া, অন্তর দিয়া পড়বেন। পড়েন একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 10 বার যদি এই একটা আমল জীবনের মধ্যে আনতে পারেন, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আর খাসলাতানে, আর 2 নাম্বার আমলটা বলছে, বান্দা যখন যায় শুইবে, বান্দা শুয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে 33 বার। কয়বার বলেন? 33 বার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এই 2টা আমল যদি আমার কোন উম্মত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতরে ক্ষমা করে জান্নাত দিয়া দিবে। পারবেন তো ইনশাআল্লাহ? আর কিছু দরকার নেই, একটা আমল অন্তত ধরে রাখেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।